আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো গুগল প্লে পয়েন্টে নতুন একটা ইভেন্ট নিয়ে। সেটা হচ্ছে সাবওয়ে সার্ফার্স প্লে পয়েন্টের ইভেন্ট। তো এই ইভেন্টে যদি আমি যাই তাহলে আপনারা দেখবেন এখানে। তো এখান থেকে আপনারা এই ইভেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করবেন। যে অ্যাকাউন্টে দিয়ে আপনারা জয়েন হয়েছিলেন সেই অ্যাকাউন্টে সাইন ইন করবেন। তো দেখেন আমার অলরেডি কিন্তু এখানে পয়েন্ট শো করতেছে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের এখানে পয়েন্ট শো করছে না তারা কীভাবে আসলে পয়েন্ট শো করাবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যারা যে আইডি দিয়ে প্লে পয়েন্টের এই ইভেন্টটাতে জয়েন হয়েছিলেন বা রেজিস্ট্রেশন করছিলেন সেই আইডিটাই কিন্তু এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা যে গেমসটা খেলবেন ওই গেমসটাতেও কিন্তু সেম আইডিটা লগ ইন করবেন। যদি সেম আইডিটা লগ ইন না করেন তাহলে কিন্তু আপনাদের এখানে আপনাদের যে কয়েনগুলো আর্ন করতেছেন এগুলো কিন্তু শো করবে না। আর হচ্ছে এগুলো শো না করলে কিন্তু আপনারা এখান থেকে লিডার বোর্ডে টপে আসতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা এটাতে আপনাদের যে আইডি আছে সেই আইডিটা এখানে সঠিকভাবে অ্যাড করবেন। আর হচ্ছে যে গেমসটা আপনারা ডাউনলোড করছিলেন সাবওয়ে সার্ফার্স, ওই গেমসটাতে আপনারা ওই অ্যাকাউন্টটাই অ্যাড করবেন। তো দেখেন, প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন, এই যে কর্নারে এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে দেখে নেবেন ভালোভাবে কোন আইডিটা আপনাদের লগ ইন করা আছে। তারপরে আপনারা এখানে চলে আসবেন, এখানে আপনাদের গেমে চলে আসবেন। তো আমার কিন্তু অলরেডি গেমসটা ডাউনলোড করা আছে। এই যে গেমসটা খেলবো সেটা হচ্ছে আমরা গেমসের প্লে গেমস প্রোফাইলে চলে যাব। এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা যে আইডিতে আপনারা জয়েন হয়েছিলেন বা যে আইডি দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন আপনাদের ওই ইভেন্টে, সেই আইডিটার আগে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। আমার কিন্তু অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো প্রোফাইল ক্রিয়েট করা না থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো দেখেন, এই যে আমি প্রোফাইলে ক্লিক করলাম, এখানে দেখবেন আমার সব কিছু কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা আছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। তো কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, আপনারা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে গেলে সেখানে শর্ট ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো হচ্ছে আমি হোম পেজে চলে আসি। তো এখান থেকে আমরা এই যে গেমসটা এখানে ক্লিক করব। আপনারা প্লেতে ক্লিক করবেন না, জাস্ট গেমসের প্রোফাইলে যে ছবিটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশন আসবেন। সেটিং অপশন আসার পর একটু ওয়েট করবেন, এখানে আরও কয়েকটা অপশন আসবে। তো এখানে যে দেখেন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, চেঞ্জ অ্যাকাউন্ট ফর গেমস, এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো দেখেন আমার এখানে কিন্তু সাবওয়ে সার্ফার্সের যে গেমসটা আছে এই গেমসটা কিন্তু এই অ্যাকাউন্টের উপর অ্যাড করা। তো আমি যদি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনাদের অন্যান্য যে আইডিগুলো আছে এগুলো কিন্তু শো করবে। তো আমার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি অলরেডি অ্যাক্টিভ অ্যাকাউন্টে আছি। মানে যে অ্যাকাউন্টটা দিয়ে আমি জয়েন করছিলাম বা রেজিস্ট্রেশন করছিলাম সেই অ্যাকাউন্টটাই কিন্তু আমি সাইন ইন করে রাখছি। তো এইভাবে আপনারা সাইন ইন করবেন। যদি সাইন ইন অন্য অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে গেমস আছে ওই গেমসে কিন্তু আপনাদের পয়েন্ট শো করবে না। তো অবশ্যই আপনারা যেই অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছেন বা রেজিস্ট্রেশন করছেন, আমি আবারও বলি, আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছেন বা রেজিস্ট্রেশন করছেন সেই অ্যাকাউন্টটাই কিন্তু আপনারা গেমসে সাইন ইন করবেন। তো হচ্ছে আমি এখন গেমসে চলে যাই, গেমসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে গেমসটা খেলতে থাকবেন। এখান থেকে যে এখানে যে প্লে ট্যাপ টু প্লে অপশন আছে, এখান থেকে আপনারা এই গেমসটা খেলবেন। তো আমি বলি যে আপনারা গেমসটা প্রত্যেকদিন ভালো করে ট্রাই করতে থাকেন, প্রত্যেকদিন বেশি বেশি করে খেলতে থাকেন যাদের অবসর সময় আছে। তো আমি আশা করি অন্তত আপনারা 1000 প্লে পয়েন্ট হলেও পাবেন। তো 1000 প্লে পয়েন্টের জন্য আপনারা অন্তত এটা নিয়ে ট্রাই করেন, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। তো ভিউয়ার, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।